আসসালামু আলাইকুম। হাজি আগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ পবিত্র ঈদুল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, ভিডিওতে যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটা এলএসডিতে আক্রান্ত হয়েছিল। এখন আল্লাহর রহমতে সারার পথে শেষের দিকে। তো আপনাদের আগের ভিডিওতে বলছি, আগের ভিডিওতে যে বাছুরটা ভিডিও করেছিলাম, এলএসডি নিয়ে আলোচনা করেছিলাম, সেই বাছুরটার এলএসডি অনেকটা শেষ হয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি সেরে গেছে। আর এই বাছুরটার এলএসডি শেষের পথে। দেখেন, আপনাদের একটু দেখাই। দেখেন, এখান থেকে শুরু হয়েছিল, ওই দেখেন, এখান থেকে শুরু হয়েছিল, দেখতে যায় না, ওই দেখেন, এখান থেকে শুরু, ওইখানে শেষ। তো যাই হোক, কষ্ট হচ্ছে অনেকটাই। আবার আবার এখান থেকে এই যে গলার এখান থেকে এখানে একটা শিরা আছে, এই শিরা নিয়ে এই যে এখানে যে শিরাটা, এই শিরা নিয়ে দেখেন ব্যথা, এখনো ব্যথা আছে, পুরোপুরি ঠিক হয়নি আল্লাহর মতে, তবে আশা করি ঠিক হবে। শেষ হয়ে গেছে। তবে এই বাছুরটার যখন মানে ওইখানের শিরাটা ফলে, ওই যে এখানে দেখতে পাচ্ছেন, ওই যে পায়ের সামনের পায়ে ওইখানে শিরা এরকম মোটা হয়ে গেছিল, শরীরে অনেক জ্বর ছিল, সামনের এই যে গিরেটা ফুলে গিয়েছিল। তো আমি এর গায়ে গোটা উঠছিল, গোটার কিছু অংশ এখানেও আছে, এই যে এখানেও আছে, এই যে পিছনে আছে, ওই যে এই যে পিছনে। তো গোটার এখন নেই, বেশি ক্রিটিক্যাল ছিল এর গলার এইটা। এই যে এইখানে দেখেন, এই যে শিরা, এই শিরাটা এখনো খোলা। তো ওইখানে ফেটে গেল, ওই সামনে পায়ের ওখানে ফেটে গেল, ফেটে যাওয়ার পরে ওখানে ঘা হলো। তো ঘা হওয়ার পরে আমি 2 দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছিলাম। তারপরে ওখানে আমি ডার্মাসল জাতীয় যে একটা অয়েনমেন্ট আছে, মলম মানুষের ব্যবহার করে যেটা, ওই মলমটা আমি ব্যবহার করছিলাম। ওখানে ঘাটা অনেকটা টেনে গেছে। তবে ওর উপরের অংশে এই যে এখান দিয়ে উপরের অংশে ওখানে ফোলা ছিল। তো ওই ক্ষেত্রে ফোলার জন্য বা ঘাটা টানার জন্য আমি ওকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছিলাম। আর যে ডাক্তার আমাকে এর এলএসডির জন্য ট্রিটমেন্ট করেছিল, সেই ডাক্তার আমাকে বলছিল যে সিবক্স যে অ্যান্টিবায়োটিক আছে, ওইটা খাওয়ানোর জন্য প্রতিদিন একটা করে, যদি ওদের বাথরুম অর্থাৎ গোবর যদি নরম থাকে তাহলে খাওয়ানো যাবে, আর খাওয়ানোর পরে যদি গোবর শক্ত হয়ে যায় তাহলে আর খাওয়ানো যাবে না, বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, ভিডিও বেশি লং করবো না। এই ক্ষেত্রে একটু বলি, সব থেকে বেশি ক্রিটিক্যাল এই গরুটারই ছিল এলএসডি। এরকমের ক্রিটিক্যাল এলএসডি আমি অর্থাৎ আমার এই সেক্টরে এ পর্যন্ত আমি দেখি নাই। এভাবে মানে গলার এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে শিরাটা ফুলে যাওয়া, এরকম এলএসডি আমি মানে আমার অভিজ্ঞতার লাইফে আমি এ পর্যন্ত দেখি নাই। তবে আমি যতটুকু ভিডিওতে প্রকাশ করার চেষ্টা করি, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই প্রকাশ করার চেষ্টা করি। এখানে আমি কোনো ডাক্তার নই বা কোনো ভেটেরিনারি সার্জন নই। আপনাদের ভালো লাগলে অবশ্যই পরামর্শ নিতে পারেন, না লাগলে না নিতে পারেন, কাউকে জোর করি না। আর এই ক্ষেত্রে পরামর্শ যেটা, যখন এলএসডি হবে তখন শরীরে প্রচণ্ড জ্বর থাকবে। তো জ্বরটা নিয়ন্ত্রণের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মানে ওর যে জ্বর, ওই জ্বরটা নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার, অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। জ্বর নিয়ন্ত্রণই এলএসডির মূল কন্ট্রোলে রাখা, সোজা কথা যেটা, জ্বর নিয়ন্ত্রণ রাখা মানে আপনার এলএসডি কন্ট্রোলে রাখা। তারপরে যখন গার উপরে গোটা উঠবে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম যাবে, গোটাগুলো আস্তে আস্তে ফাটবে। ওই যখন ফাটবে তখন আপনি কিছু গোটা আছে, কিছু এলএসডি আছে আপনার গোটা হওয়ার পরে আবার বসে যায়,
হ্যাঁ, আবার মনে করেন 3-4 দিন পরে আবার দ্বিতীয় ধাপে আবার এলএসডি গোটা ওঠে। মানে এলএসডি মানে এর মানে লাইফ হিস্টোরিটা একটু অন্য কায়দার দেখা যায়। এক একটা গরুর ক্ষেত্রে এক এক ধরনের হয়। তবে আমার আগের ভিডিওতে যে যে গরুটার এলএসডি দেখিয়েছিলাম সেটা হচ্ছে ওর 2বার উঠছিল এলএসডি, 1 সপ্তাহ পরে 1 সপ্তাহের মধ্যে ফেটেছে, আবার দ্বিতীয় ধাপে আবার এলএসডি উঠলো। তা যাই হোক, এখন এর থেকে পরিত্রাণ কি, মানে ঘরোয়া উপায় যেটা হচ্ছে মূল আপনার জ্বর নিয়ন্ত্রণে রাখা। আর যখন গোটা উঠে যাবে অপেক্ষা করতে হবে। গোটা তো আপনি ঠেকাতে পারবেন না, গোটা গোটার মতোই উঠে যাবে। এখন গোটা যখন উঠে যাবে 1 সপ্তাহের ভিতরে গোটাগুলো একটু ফাটার চেষ্টা করবে। কিছু কিছু গরুর ক্ষেত্রে ওই অবস্থায় বসে যায়, আবার কিছু কিছু গরুর ক্ষেত্রে গোটাটা ফেটে যায়। যখন গোটা ফাটবে তখন আপনি ইট ব্যবহার করতে পারেন, অর্থাৎ ওই যে কি বলে অ্যান্টিসেপটিভ যেটা আর কি, যে পবিসেপ জাতীয় ওটা আছে লাগাতে পারেন। তবে সাধারণত মানে ইসের ক্ষেত্রে পাই হচ্ছে ফাটে বেশি। হ্যাঁ, খুরের উপরে যে গিরে আছে ওইখানেই ফাটে বেশি। ওখানে যখন ফেটে যাবে, ফেটে যখন ঘায়ে পরিণত হবে তখন হচ্ছে আপনি পবিসেপ জাতীয় যেটা ওইটা ব্যবহার করতে পারেন। তারপরে মাছে যাতে না লাগে ওই ন্যাপথলিনের সাথে হলুদ তেল, সরিষার তেল দিয়ে ওইটা ব্যবহার করতে পারেন। আমি এটা ব্যবহার করি আর কি। তো এভাবে কন্ট্রোল রাখবেন। আর ফেটে যাওয়ার পরে একটু ডাক্তারের পরামর্শ নেবেন। হ্যাঁ, শুরু থেকে ডাক্তারের পরামর্শ নেবেন। আমি বলছি না যে আপনি একা একা এগুলো কখনোই মাতব্বরি করবেন না, কারণ এলএসডি রোগটা ছোট হলেও কিন্তু খুব সিরিয়াস জিনিস এটা। হ্যাঁ, এটা কোনো ছোট রোগ না। তো প্রথম থেকেই যখন এলএসডি শুরু হবে তখন থেকেই ভালো একটা ডাক্তারের পরামর্শ নেবেন, ভেটেরিনারি ডাক্তারের। তো জ্বর নিয়ন্ত্রণ রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যখন ফেটে যাবে তখন হচ্ছে ওই অ্যান্টিসেপটিভ যেটা আপনার ওই যে পবিসেপ জাতীয় ওটা ব্যবহার করবেন। আর যখন মানে ফেটে গেছে, মানে সহজে কমতেছে না, তখন আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। আর এভাবে আপনারা অনেকেই নিমের পাতা গরম করে গরম পানির মধ্যে দিয়ে এভাবে করে, আপনি ওভাবে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানে আপনার মতো অনেকেরই উপকার হতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।